গাইস, এখানে বিছানা গুছাচ্ছে আর খালি ভিডিও করবার জন্য ছটফট করে। শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকটা দিন না কাজের একটু বেশি চাপ থাকে, তো আজকে একটু ভাবছি যেহেতু সকালের দিকে আমাদের রান্না করা আছে আগের দিন, তো আজকে ঠান্ডার উপর সেই জন্য আর কি বাড়ি ঘরগুলো একটু ক্লিন করব, ডিপ ক্লিন করব। তো অনেক দিন হয়ে গেল করা হয়নি। সকালে বাবু স্কুল যায়, ওর টিফিন বানানো, তারপরে আবার আমাদের জন্য টিফিন বানানো, আবার দুপুরে রান্না বান্না, তোমাদের দাদাভাইরা খেয়ে অফিস যাবে। তো এই কারণেই না ঠিক হয়ে ওঠে না। তো আজকে যেহেতু রান্নাটা করা আছে ভাবলাম, তো তাই জন্য ভাবছি যে আজকে একটু ঘরগুলো ডিপ ক্লিন করবো। তো এদিকে একটু চা বানিয়ে নিয়েছিলাম, আর আগের দিন থেকে আমি বানিয়ে রেখেছিলাম এই লুচিগুলো। তো আজকে রান্না বান্না হবে না, তার কারণ আছে ঠান্ডার উপোস, তো বললাম। তো আগের দিন লুচিগুলো বানিয়ে রেখেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, সকালে আর কি টিফিনটা হয়ে যাবে এই লুচিগুলো দিয়ে। তো বাবু খাবে না, বাবু হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম একটা, ও যেহেতু ছোটো তাই জন্য হচ্ছে একটা ম্যাগি করে দিয়েছিলাম। আর আমরা হচ্ছে চা দিয়ে লুচিটা আর কি টিফিন হয়ে গেছিলো আমাদের। তো ওইদিকে দেখতেই পেলে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছিলাম, আর বাবু কিন্তু স্কুল চলে গেছে, বাবু নেই। আর এখন দেখো বিছানাটাও তুলে নিচ্ছি, আর ওইদিকে আমার যে বাসনপত্রগুলো ছিল, বাসি কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু সারা হয়ে গেছে। তো দেখো গাইস, এখানে বিছানা গুছাচ্ছে আর খালি ভিডিও করবার জন্য ছটফট করে। সব সময় খালি ভিডিও, ওর মাথায় খালি ভিডিও। কিন্তু আমি তো করছি, নিজে নিজেই করছি, কষ্ট করে স্ট্যান্ড লাগবে। তো চলো, তোমাদের দাদা ভাইও কিন্তু টিফিন করে বেরিয়ে গেছে এখন। তো একটু পরে আর কি ওরা অফিস বেরোবে। এখন আছে আমাদের আর একটা বাড়ি কারখানাতে আছে আর কি। তো আর এদিকে দেখো, এদিকে আমি হচ্ছে একটু এগুলো ক্লিন করে নিচ্ছি, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে, অনেক দিন যাবত হয়ে গেল করাই হচ্ছিল না। আজ ভাবলাম যে এগুলো আর কি করেই নেব। তো দেখো প্রচণ্ড ধুলো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো কলিনটা আমি আগের দিন গেছিলাম, যে আগের দিন কিনে নিয়ে এসেছিলাম, তো কলিন দিয়ে আর কি পরিষ্কার করছি। তবে টিভির ক্ষেত্রে না কলিনটা না দেওয়াই উচিত, কারণ এই টিভিটা আর কি একবার খারাপ হয়ে গেছিলো, তো মিস্ত্রি এসে বলেছিল যে কোনো দিন কলিন দেবে না টিভিতে। তো তার জন্য হচ্ছে আমি এমনিই শুকনো কাপড় দিয়ে মুছে নিই। টেবিলটা তো দিনে যে আমাকে কভার করে গোছাতে হয় সেটার কোনো ধারণাই নেই বন্ধুরা। তো বাবু থাকলে তো এই ঘাঁটছে ওর পেন পেন্সিল যাবতীয় কিছু আর কি, সব কিছুই ওলট পালট, এখানে একটা ওখানে একটা সবসময় ছড়িয়ে রাখে। তো প্রত্যেকবারই আর কি গোছাতে হয়, কি আর করব। তো এগুলো আর কি গুছিয়ে রাখছি, ও এসেই আর কি শুরু করে দেবে। এইদিকে দেখছো বাবু না প্রচণ্ড চিপস চকলেট যা খাবে আর কি, যদি ঘরের মধ্যে খায় ওই খাটের নিচে সব পাখাতে উড়ে যায়, কোনো সময় ও নিজেই ঢুকিয়ে দেয়, যেটা আর কি খাবার ইচ্ছে হলো না সেটাকে নিয়ে খাটের নিচে কোথায় বিছানার কাছে ওই টজেন্সগুলো না রেখে দেয়, আর ওগুলো তো চিপকে যায় বলো। এই যে দেখো এখানে একটা গোটা প্যাকেট কেটে আর খাটের নিচের মধ্যে রেখে দিয়েছে। এখানে হচ্ছে চকলেটের খোলা, তারপর হচ্ছে থামস আপ, এই সমস্তগুলো নিয়ে আসবে, নিয়ে এসে আর রেখে দেবে। তো প্রতিদিনই প্রায় এরকম অনেকটা করে নোংরা আর কি বের হয়, ও প্রচণ্ড নোংরা করে, সব কিছু নিয়ে আর কি ঘরের মধ্যেই ফেলে।
ও যেহেতু অনেকটাই ছোট, তো আর কি যতক্ষণ বলবো ততক্ষণ বাইরে ফেলবে, আবার মানে যেই কে সেই। তো জানি না ওই জিনিসগুলো কবে বুঝতে শিখবে, একটু বড় হবে। তো তার জন্য না মানে ঘরটা আর কি অনেকবারই ঝাঁট দিতে হয়, আর প্রচণ্ড কাগজ কাটে। এরোপ্লেন বানাবে আর কি, নৌকা বানাবে, তো তার জন্য প্রচণ্ড কাগজ কাটে ফেলে। তো যাই হোক চলো, ওইদিকে কিন্তু আমার ঝাঁট টাট দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু ঘরটাও আমি বেশ ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে দেখো যে বাসনপত্রগুলো ছিল সেগুলো আর কি খাওয়া হয়েছিল, টিফিনে চা খাওয়া হয়েছিল, তো সেগুলো পড়েছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর এদিকে হচ্ছে চলো এখন একটু কিছু ফল বের করে রাখবো দুপুরে খাওয়ার জন্য। বাবু আসবে আর কি, বিকেলের দিকটা করে ওকে কেটে দেবো, তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে যেহেতু, তো তার জন্য আমি আগে থেকেই বের করে রাখি। আর এই যে দেখতে পাচ্ছ টক দইটা, এটা কিন্তু আমি বাড়িতেই বসিয়েছি আগের দিন রাত্রিরে। তো সারা রাত্রিরই মানে এমনি নিচেই ছিল, তারপর সকালেই আমি ফ্রিজে দিয়েছি আর কি। তো পুরো চাপ হয়ে বসে গেছে কিন্তু দইটা। আর এখানে দেখো ফল আর কি, কিছু ফল নেব, বাবুর জন্য বের করে রাখবো। তো ফ্রিজের জিনিস আমার মনে হয় একটু বের করে রেখে ফ্রিজের মানে যে ঠান্ডা গা থেকে ঘামটা ঝরে গেলে তারপরেই কিন্তু জিনিস খাওয়া উচিত। তবে আমরা অতটা মানি না, খেয়ে নিই বটে, তবে যতটা মানা যায় ততটাই কিন্তু ভালো আমাদের শরীরের পক্ষে। আর এই কদিন না প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম। রান্নাঘরে ঢুকলে তো মনে হয় স্নান করে বের হচ্ছি। আর তার সঙ্গে এত সমস্ত কাজ থাকে, মানে পাখার হাওয়ায় তো বসাই হয় না। তো যাই হোক, বাবু তো স্কুল থেকে ফিরবে, তো ওর জন্য দেখো একটু গ্লুকন-ডি আর কি ওর বোতলে করে রাখছি। তো ওর গ্লুকন-ডি বানাবো, আর আমাদের বানাবো হচ্ছে একটু বেলের শরবত বানাবো। তার সঙ্গে একটু ভুসিও ভিজিয়ে রেখেছি, সেটাও শরবত করবো। তো এই গরমে কিন্তু মানে জলগুলোই বেশি করে আর কি খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আজকে কিন্তু কোনো রান্নাবান্না হয়নি, তাই জন্য কিন্তু কোনো রান্নাবান্না শেয়ার করলাম না। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকে কিন্তু বাই বাই, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।